নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে ঠিক 6 মাস আগে অর্থাৎ 5ই আগস্ট 2024 সালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কি ঘটেছিল আমরা প্রত্যেকেই জানি। সেই দিন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে পালিয়ে আসতে হয়েছিল, ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছিল। তারপরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস শপথ নেন। এই সরকারের থেকে বাংলাদেশের জনগণের প্রচুর প্রত্যাশা ছিল। তো আজকে আমরা দেখব এই 6 মাসে এই জনগণের প্রত্যাশা কতটা মিটলো, এই সরকারের সাফল্য, এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের ভবিষ্যৎ কি। এই সম্পর্কে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা ICG একটি সমীক্ষা করেছিল। সেই সমীক্ষার বিভিন্ন বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের জনগণ চেয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন, কিন্তু ডক্টর ইউনূসের সরকার আজ পর্যন্ত সেই নির্বাচন কিন্তু বাংলাদেশের জনগণকে দিতে পারেনি। ডক্টর ইউনূস বলছে 2025-এর শেষে বা 2026-এর মাঝামাঝি নির্বাচন করাবে এবং এই নির্বাচনের কি বিধিনিষেধ হবে সেটা সম্পর্কেও জনগণ ওয়াকিবহাল নয়। জনগণ চেয়েছিল এই সরকারের থেকে যে জিনিসপত্র বা দ্রব্যমূল্য কমবে, কিন্তু তার জায়গায় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। বিভিন্ন জিনিসের ওপর ট্যাক্স বসেছে, ভ্যাট বসেছে, যার ফলে রেস্টুরেন্টে খেতে গেলে অনেক বেশি খরচা করতে হচ্ছে। বাইরে সব জিনিসের দাম অনেক বেড়েছে, যার ফলে জনগণের নাভিশ্বাস উঠছে। জনগণের প্রত্যাশা ছিল এই সরকারের থেকে যে অশান্ত বাংলাদেশ রয়েছে সেটা শান্ত হবে, কিন্তু তার জায়গায় এই ইউনূস সরকারের সময় কিন্তু আরো বেশি অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার মাত্রা ছাড়িয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে মৌলবাদীরা সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার করেছে। এই নিয়ে সারা বিশ্বে বাংলাদেশ নিন্দিত হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের এই বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার, সুইজারল্যান্ডের সরকার বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করেছে। এর ফলে বাংলাদেশে প্রচুর মানুষ বেকার হয়ে যাবে এবং বাংলাদেশের যে উন্নয়নমূলক কাজ সেখানে ব্যাঘাত ঘটবে। বাংলাদেশের জনগণ চেয়েছিল শিল্পে উন্নতি হবে, বস্ত্র শিল্প আবার তার পুরনো গৌরব ফিরে পাবে, কিন্তু তার জায়গায় তারা কি পেয়েছে? তারা পেয়েছে বস্ত্র শিল্পের বিভিন্ন কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছে। এছাড়াও বাংলাদেশের জনগণ চেয়েছিল বহির্বিশ্বের সাথে, প্রতিবেশীদের সাথে একটা সুসম্পর্ক, কিন্তু ইউনূস সরকার কি করলো? তার জায়গায় ভারতের সাথে সম্পর্কের চাপানোতর চলছে। তারা ভারতবর্ষকে শত্রু দেশ মনে করছে। যারা বাংলাদেশকে স্বাধীন করলো, স্বাধীনতাতে এত সাহায্য করলো, তাদেরকেই শত্রু দেশ মনে করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে আরাকান আর্মি মায়ানমার বর্ডারে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, যার ফলে বাংলাদেশ তার প্রতিবেশীদের থেকেও স্বস্তিতে নেই। ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকার বিগত 6 মাসে আওয়ামী লীগ, শেখ হাসিনা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতন এছাড়া কোনো উন্নয়নমূলক, গঠনমূলক সেভাবে কোনো কাজই করতে পারেনি। শুধু তারা সময় চেয়ে যাচ্ছে আর বলছে যে 1-1.5 বছর আরো সময় লাগবে, কিন্তু আমাদের দেখতে হবে যে বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসকে কি এই সময় দেবে। কিন্তু ICGর রিপোর্ট অনুসারে বাংলাদেশের এই ইউনূস সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু শেষ হতে চলেছে। আমাদেরও মনে হচ্ছে এই ইউনূস সরকারকে কিন্তু এবার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমরা এই খবরের দিকে প্রতিনিয়ত দৃষ্টি রাখবো। দর্শক বন্ধু, আপনারাও যদি বাংলাদেশ সম্পর্কিত সঠিক তথ্য জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।